স্ক্যাবিস এবছর বাংলাদেশে একটি গুরুতর সমস্যা এবং এটা সহজে ভালো হচ্ছে না। অনেক রোগী আক্রান্ত হয়ে যাচ্ছে। স্ক্যাবিস নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে বলবো। আমি ডাক্তার পঙ্কজ। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল হেলথ মেসেজে। প্রথমে স্ক্যাবিস হয় সারকপ্টি স্ক্যাবি নামক একটা মাইট দ্বারা। আপনাদেরকে বলে রাখি, এই সারকপ্টি স্ক্যাবি যে মাইট, এই মাইটের যেটা স্ত্রী প্রজাতি, এই স্ত্রী প্রজাতিটাই স্ক্যাবিস রোগটা ছড়িয়ে থাকে। কি হয় ঘটনা? দেখা যায় যে সারকপ্টি স্ক্যাবির স্কিনের সারফেসে যখন আসে অন্যের কাছ থেকে, স্কিনের সারফেসে আসার পর পুরুষ মাইট মিলিত হয়। মিলিত হওয়ার পর পুরুষ মাইট মারা যায়। পুরুষ মাইট মারা যায় এবং স্ত্রী মাইট চামড়া পেনিট্রেট করে ভিতরে প্রবেশ করে। ভিতরে প্রবেশ করে বারো তৈরি করে, অর্থাৎ গর্ত তৈরি করে। ওই গর্তের ভিতরে কি করে? ডিম পাড়ে। ডিম পাড়ে এবং সে ডিম পাড়ে যে এটা অসংখ্য ডিম পাড়ে এবং এই ডিম থেকে আবার সেই পূর্ণাঙ্গ সারকপ্টি স্ক্যাবি তৈরি হতে ২ সপ্তাহের মতো সময় লেগে যায়। তাহলে আমরা দেখলাম যে পুরুষ সারকপ্টি স্ক্যাবি মূলত এই সমস্যাটা করে না, এই সমস্যাটা করে স্ত্রী সারকপ্টি স্ক্যাবি। এখন স্ত্রী সারকপ্টি স্ক্যাবি সাধারণত দেখা যায় যে রাতের বেলা মানুষ যখন ঘুমিয়ে থাকে, নিরিবিলি থাকে, তখন এই বারোটা বেশি তৈরি করে, এই গর্ত বেশি তৈরি করে। আর বারো তৈরি করে রাতে, এ কারণেই রাতে চুলকায় বেশি। এই রোগটা নকটার্নাল ইচিং হয়, রাতে চুলকানি বাড়ে। দ্বিতীয় আরেকটা কথা হলো, আমরা জানি যে আমাদের স্কিনের সারফেসে প্রচুর পরিমাণে স্টেফাইলোকক্কাস জীবাণু থাকে। এই স্টেফাইলোকক্কাস জীবাণু কখনো কখনো ওই যে গর্ত তৈরি করে চামড়া খুঁড়ে ফেলে, চামড়া খুঁড়ে ফেলার ওই জায়গায় ইনফেকশন করে ফেলে। যেখানে যেখানে এই বারো তৈরি করে, সেখানে সেখানে স্টেফাইলোকক্কাস জীবাণু ইনফেকশন করে। যদি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম হয়ে থাকে, তাহলে এই ইনফেকশনের প্রবণতাটাও অনেক বেশি হয়ে থাকে এবং তখন এটা একটা ঝুঁকিপূর্ণ হয়ে যায়। তৃতীয় কথা হলো, আমরা কি করে থাকি? আমরা সাধারণত চিকিৎসায় পারমেথ্রিন ব্যবহার করে থাকি। পারমেথ্রিন ব্যবহার করলে পারমেথ্রিন একটা গুরুত্বপূর্ণ কথা হলো, পারমেথ্রিন একেবারে পূর্ণাঙ্গ অ্যাডাল্ট যে সারকপ্টি, অ্যাডাল্ট সারকপ্টির উপরে কাজ করে, কোনো লার্ভা বা ডিমের উপরে কাজ করে না। এ কারণে পারমেথ্রিন দেওয়ার পরে যেগুলো অ্যাডাল্ট সারকপ্টি আছে সেগুলি মারা যায়, কিন্তু লার্ভা থেকে যায়, ডিম থেকে যায়। ওই লার্ভা যখন আবার পূর্ণাঙ্গ হয়, তখন আবার সারকপ্টি স্ক্যাবি আকারে তাদের জীবনচক্র শুরু করে ঠিক আগের মতো। সে কারণেই আমরা পারমেথ্রিন ৭ দিন পর পর রিপিট করতে বলি, আবার দিতে বলি। কী কারণে? তখন আবার লার্ভা থেকে অ্যাডাল্ট হবে, তখন পারমেথ্রিন দিলে আবার ওই অ্যাডাল্টের উপরে কাজ করবে। এরকম কয়েকটা সাইকেল দিতে হবে। আমি সাধারণত রোগীদের ৩-৪ বার ৭ দিন পর পর দিতে বলি, তাহলে মোটামুটি এটা কমে যায়। কিন্তু বারবার হওয়া কমাতে হলে অবশ্যই ঘরে যারা আক্রান্ত আছে তাদের সবারই এই পারমেথ্রিন একত্রে ব্যবহার করতে হবে। একত্রে ব্যবহার করলে এবং ব্যবহারের কাপড়-চোপড়ের ভিতরেও এই অ্যাডাল্ট সারকপ্টি এগুলি থাকতে পারে। এ কারণে ব্যবহারের কাপড়-চোপড় সিদ্ধ করে ধুয়ে দিতে হবে, অথবা আয়রন করে নিতে হবে। যেগুলি ধোয়া যায় না সেগুলি এক জায়গায় রেখে দিলে সাধারণত ৭২ ঘন্টার বেশি মানুষের শরীরের স্পর্শ ছাড়া অন্য জায়গায় ৭২ ঘন্টার বেশি এই জীবাণুটা বেঁচে থাকতে পারে না। সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন যখন হয়, সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হলে আমরা অনেক সময়
অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি। কিন্তু সব ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক লাগে না। ইনফেকশন যখন হয় না, তখন অনেক সময়ই শুধু আমরা অ্যান্টিহিস্টামিন, পারমেথ্রিন দিয়ে চিকিৎসা দিয়ে থাকি। কিন্তু সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হলে অবশ্যই সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিকও আমাদের প্রয়োজন হয়ে থাকে। কখনো, কখনো এই এই সেকেন্ডারি ইনফেকশনের কারণে আ কিডনিতে প্রবলেম হতে পারে, যেটা এজিএন। কারণ হলো ওই ব্যাকটেরিয়ার এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি হয়, যে অ্যান্টিবডির সাথে কিডনির নেফ্রনের সিমিলারিটি থাকে এবং কিডনির নেফ্রনের সিমিলারিটি থাকার কারণে কিডনির নেফ্রন ড্যামেজড হয়, নেফ্রাইটিস ডেভেলপ করে, একুট গ্লোমেরুলোনেফ্রাইটিস হয়, প্রেশার বেড়ে যায়, হাত ফেইস ফুলে যায় এবং রোগী নানা ধরনের কমপ্লিকেশন ডেভেলপ করে। কখনো, কখনো এই রোগীদের চিকিৎসা হসপিটালে ভর্তি করেও দেওয়া লাগতে পারে। তো এই কমপ্লিকেশন যাতে না হতে পারে, আগে থেকেই চিকিৎসা নিতে হবে। আমরা জানলাম স্ত্রী প্রজাতি সার্কোপটিয়া স্ক্যাবি এই রোগটা সাধারণত ছড়িয়ে থাকে। অ্যাডাল্টের উপরে পারমেথ্রিন কাজ করে, লার্ভা উপরে কাজ করে না, যে কারণে এটা ৭ দিন পর, পর রিপিট করতে হয় পারমেথ্রিনটা। আর সেকেন্ডারি ইনফেকশন হলে অবশ্যই অ্যান্টিবায়োটিক দিতে হয়। আপনারা একজন কোয়ালিফাইড ডাক্তারের শরণাপন্ন হবেন এবং এর চিকিৎসা নেবেন। আশা করি তথ্যগুলি ভালো লাগছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।